সনাতন বললেন, প্রভু তুমি কি করে বলতে পারো এই নেই তাই নেই লবণ নেই? শোনো, তোমার জন্য দয়াময়, তোমার জন্য ঐশ্বর্য ছেড়েছি, তোমার জন্য সিংহাসন ছেড়েছি, তোমার জন্য প্রধানমন্ত্রিত্ব ছেড়েছি, তোমার জন্য পালকি ছেড়েছি, তোমার জন্য আমি রাজভোগ ছেড়েছি, আর তুমি আমার জন্য একটু লবণ ছাড়তে পারো না? ভক্ত তোমার জন্য সব ছাড়ে, কিন্তু তুমি ভক্তের জন্য লবণটা খাবো সেটুকু ছাড়তে পারছো না। যদি এত লবণ খাবার স্বাদ, তবে নিজে জোগাড় করে খাও, এই বুড়ো মানুষটার উপরে জোর দিও না। শোনো, ছেলে যখন ছোট থাকে বাবা তাকে খাওয়ায়, আর বাবা যখন বুড়ো হয় ছেলে তাকে খাওয়ায়। এই বুড়ো বয়সে তোমাকে বসে বসে খাওয়াচ্ছি, তোমার বলতে লজ্জা লাগলো না? জোগাড় করে খাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কাকে বললো কথাগুলো? ভক্ত ভগবানকে বলছে জোগাড় করে খাও, তোমার লজ্জা লাগে না চাইতে? ভগবান বলল, ঠিক আছে, তুমি নিজে ভিখারি, আমারও ভিখারি করতে চাও, লোকে বলবে ভালো হবে তো, ভিখারির ছেলে ভিখারি, ভালো হবে তো? ঠিক আছে, আমি তাই যাব। ওই দিন যমুনা নদীতে একজন জাহাজ সওদাগার বণিক ব্যবসা করতে যাচ্ছে মুদি মশলা নিয়ে, মুদিখানার মালপত্র নিয়ে। যখন জাহাজটা যাচ্ছে, ওই যমুনা নদীতে ভাটায় জাহাজটা বসে গেল, ভাটার টানে, আর জোয়ার নেই, জাহাজ যাচ্ছে না। একটা ছোট্ট ছেলে গিয়ে নাবিককে বলল, নাবিক, জাহাজ যদি নিয়ে যেতে চাও, চোর ডাকাতের হাতে বাঁচাতে চাও, রাত্রিবেলা এইখানে ঘন জঙ্গলে নদীর চরে জাহাজ পড়ে আছে, যদি জোয়ারে ভাসাতে চাও, জাহাজ যদি নিরাপদে নিয়ে যেতে চাও, ওই সাধুকে ডেকে আনো, সাধুর কাছে যাও, সাধু এলে তোমার জাহাজ স্পর্শ করলে জাহাজ যাবে। এই এই, কে রে তুই, বেরো! তাড়িয়ে দিয়েছে। যখন সন্ধ্যা হয়ে গেল, কোনো উপায় পাচ্ছে না, জোয়ার আসছে না, জাহাজ যাচ্ছে না, জাহাজ কিছুতেই চলছে না। একজন বলে উঠলেন, নাবিক, একটা বাচ্চা ছেলে বলছিল সাধু আছে এখানে, আপনি জানেন এটা বৃন্দাবন, এখানে সাধুদের অনেক কৃপা, এখানে সাধুদের অনেক মহিমা, এখানে যোগী সিদ্ধ পুরুষ থাকে, আপনি একবার যান না, সাধুকে ডাকুন না। তাই নাবিক গিয়ে সাধুর ওই পাতার কুটিরে গিয়ে ডেকে উঠলেন, সাধু, ও সাধু! কে কে? সাধু, আমি নাবিক, আপনি আমায় চিনতে পারছেন, দেখতে পাচ্ছেন? চোখ তো নেই, অন্ধ। বলে, বলো বাবা, বলো কি হয়েছে? বলছে, আমার এই জাহাজে আপনি একটু চরণটা স্পর্শ করাবেন। কেন? না, আপনি চরণটা দিলে জাহাজটা যদি জোয়ারে ভাসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, সাধু যারা, প্রকৃত ভক্ত বৈষ্ণব সাধু যারা, তারা মানুষের মঙ্গল চায়, তারা মানুষের কৃপা মঙ্গল চায়। বললো, বেশ, চলো 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 চলো, আমার হাতটা ধরো তো, হাতটা ধরো, হাত ধরে, এই দাঁড়াও। কিছুটা গিয়ে সনাতন বলে উঠল, এই নাবিক, আমি তোমার জাহাজকে ছুঁলে জাহাজ যাবে তুমি জানলে কি করে? কি করে বুঝলে? বললে, একটা বাচ্চা ছেলে আমাকে বলে গেছে। যেই বলল বাচ্চা ছেলে আমাকে বলেছে, অমনি সনাতন গোস্বামীর বুঝতে আর বাকি নেই। কেন? এই জঙ্গলে রাত্রিবেলায় বাচ্চা ছেলে, তাহলে আমার এই মদন মোহনটার কাজ। বললো, তুমি ছেলেটাকে দেখেছো? বললো, আলো আধারিতে একটু দেখেছি। দেখলে বুঝতে পারবে? বললো, হ্যাঁ পারবো। বলে, আমাকে নিয়ে চলো আমার কুটিরে। যেই পাতার কুটিরে এনেছে, ছোট্ট মাটির প্রদীপ জ্বলে। বললো, সাধু বলল, দেখো তো নাবিক, এই ছেলেটা সেই কিনা। পাতার কুটিরের দরজা সরিয়ে নাবিক তাকিয়ে দেখে, সেই চোখ, সেই নাক, সেই কান, সেই মুখ, মাথায় চূড়া, হাতে মাথায় ময়ূর পাখা, হাতে মুরলি, আবার তিনটায় বাঁকা। শুধু তাই নয়, চরণে কাদা এখনো আছে। নিতাই গৌর হরি 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 বল। কেন
পায়ে কাদা লেগে আছে। একটু আগে তো গিয়েছিল যমুনার কুলে, বললো না ও নবী সাধুর কাছে যাও, ওই যে ডাকতে গিয়েছিল সেই থেকে চরণে কাদা মাখায়া আছে, চরণে কাদা মাখায়া আছে। সাধু এই তো সেই, দেখো চেয়ে দেখো, এই ছেলেটাই আমার ডাকতে গিয়েছিল। এই যেই বলা, হাতটা ছেড়ে দিয়ে সনাতন অন্ধ লুটিয়ে পড়লেন গোবিন্দ চরণে। কি গো, কি গো তুমি? আমি নয় অভিমান করে বলেছিলাম তুমি লবণটা জোগাড় করে খাও, তাই বলে তুমি কাদা মাখতে গেছো? তুমি তো রাজার ছেলে, তোমার কি কাদা মাখা মানায়? দয়াময়, এ তুমি কি করলে? আমি অভিমান করে রাগ করে তোমার উপর বলেছিলাম, আমি তো বয়সের ভারে আর চলতে পারছি না, আমার তো বয়সের ভার আছে, আমি তাই বলেছিলাম। তাই বলে তুমি কাদা জল মেখে লবণ ভিক্ষে করতে গেছো? নাবিক, সত্যি তুমি ভাগ্যবান, ধন্য তুমি, যার জন্য আমি সব ছাড়লাম। আমি তাকে পেলাম না, কিন্তু তুমি তাকে পেয়েছো, তুমি তাকে পেয়েছো। মায়েরা, এই কথা চলছে, আর পিছন থেকে জাহাজ থেকে একজন কর্মচারী এসে বলছে, নাবিক ও নাবিক, তাড়াতাড়ি চলো, একেবারে নদীতে ফুল জোয়ার লেগেছে, জোয়ারে জাহাজ ভাসছে, এবার জাহাজ ছাড়বে, জোয়ারে জাহাজ ভাসে। তখন নাবিক বলে, ওরে শোন শোন, ওদিকে জাহাজ ভাসে আর এদিকে এদিকে আমার জীবন তরী ভেসে গিয়েছে। আমার জীবন তাই গৌর হরি বল, হরি বল। তরি ভেসে গিয়েছে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে জীবন তরী ভেসে গিয়েছে। আমার শ্রী গোবিন্দ চরণ সাগরে জীবন তরি ভেসে গিয়েছে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে আমার জীবন তরী ভেসে গিয়েছে। আমার শ্রী গোবিন্দের চরণ সাগরে জীবন তরি ভেসে গিয়েছে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে হে গোবিন্দ তোমার হলাম বলে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে গোবিন্দ তোমার হলাম বলে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে আমার জীবন তরী ভেসে গিয়েছে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে আমার জীবন তরি ভেসে গিয়েছে। ওই শ্রী গোবিন্দের চরণ সাগরে হে গোবিন্দ তোমার হলাম বলে। তাই গৌর হরি বল। চরণ সাগরে গোবিন্দ তোমার হলাম বলে। শ্রী গোবিন্দের চরণ সাগরে জীবন তরী ভেসে গিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তকে যে কখন কৃপা করে এটা আমি আপনি বলবো কি করে, বুঝবো কি করে? জাহাজের মালিক, তার কৃপা হয়ে গেল, জাহাজ ভাসছে, যে তাকে ডাকতে গিয়েছিল সে স্বয়ং মদন মোহন বৃন্দাবনে। জাহাজের মালিক বলে উঠল, ওরে আমার জাহাজে যত লবণ আছে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, আমার প্রভুর লবণ লাগবে সেবায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বলেছিল না লবণ জোটে না, ওই জাহাজে ছিল বস্তা বস্তা লবণ, মদন মোহনের সেবার জন্য নাবিক দিলেন। আর এই ব্যবসা বাণিজ্য করে যত টাকা উদ্বৃত্ত হলো, মানে আয় করলেন, বিশাল একটা মন্দির নির্মাণ করে দিলেন। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন দেখবেন, বাঁকে বিহারী মন্দিরের কাছে নদীর পাড়ে উঁচুতে সরু মতো লম্বা মতো একটা বিশাল মন্দির, সনাতন গোস্বামীর মন্দির, সনাতন গোস্বামীর ভজন কুঠির। এই মন্দিরটি করলেন সেই নাবিক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের লবণ খাবার স্বাদ মিঠেছে। ভক্ত সেবা দেয় প্রতিদিনের ন্যায়। এ তো গেল একদিনের ঘটনা। আরো একদিন সনাতন গোস্বামী, এদিকে তাকাও মায়েরা, উনি তো অন্ধ,
শেষ বয়সে আর হাঁটতে পারে না, আর চলতে পারে না ভালো করে, তাই চক্ষু অন্ধ ওই মন্দিরের পাশে কুটিরের পাশে বসে বিকেলবেলায় জপ করছেন, হরিনাম জপ করছেন, চোখ বন্ধ অন্ধ। একজন এসে ছোলা ভাজা দিয়েছে, ছোলা ভাজা, ছোলা 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 ভাজা দিয়ে চলে গেছে। রাত্রিবেলায় ওই ছোলা ভাজাটা নিয়ে তুলসী দিয়ে, মশলা দিয়ে, তুলসী দিয়ে ভগবানকে ভোগ দিয়েছেন। ভোগ দিয়েছেন, ভগবানের সেবা দিলেন। মায়েরা, আপনারা বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দির দেখেছেন? বাঁকে বিহারী মন্দির, এই সনাতন গোস্বামীর মন্দির থেকে বাঁকে বিহারীর মন্দির বেশি দূর নয়, একদম কাছে। এই বাঁকে বিহারীর মন্দির একটু লক্ষ্য করুন, খুব বেশিক্ষণ দর্শন করতে কাউকে দেয় না। কেন জানেন? কেন জানেন? কথিত আছে বাঁকে বিহারীর দিকে তাকিয়ে কেউ যদি একটু বেশি সময় কেঁদে ফেলে, ভগবান নাকি তার সঙ্গে চলে যায়। এই জন্য পান্ডারা, পুরোহিত, পূজারীরা বেশিক্ষণ দর্শন করতে দেয় না। একটু দর্শন দিয়ে দরজাটা আবার বন্ধ করে দেয়, আবার খুলে দেয়, আবার বন্ধ করে, একটানা দেখতে দেবে না। কেন? কেউ যদি চোখে চোখ রেখে কাঁদে, ভগবান নাকি তার সঙ্গে চলে যাবেন, এরকম ঘটনা আছে। তাই বাঁকে বিহারীকে ভোগ দেয়, যিনি সেবায়েত ভোগ লাগায়, ডাল, পরমান্ন, মিষ্টান্ন, সবজি, চাটনি, বিভিন্ন ভাবে ভোগ লাগিয়েছে, বিভিন্ন ভাবে। লক্ষ্য করুন এদিকে মায়েরা, এই যে ভোগ লাগিয়েছে সেদিন দুপুরবেলা, আর ঘটনা কি জানেন? দরজা বন্ধ করে বাইরে এসে কীর্তন করে ভিতরে গিয়ে দেখলে ডাল কমে যায়, অন্ন পাত্র অন্ন কমে যায়, সবজি তরকারি কমে যায়, আঙুলের দাগ ছাপ থাকে। আর আজকে দুপুরবেলায় এগুলো কিচ্ছু নেই, যেমন ডাল তেমন সবজি, তেমন পরমান্ন, তেমন সব। পূজারী দরজা বন্ধ করে মন্দিরের সামনে বসে বসে কাঁদতে লাগলেন। রাত্রি নেমে এলো, কাঁদছেন। ভগবান বলল, কাঁদছিস কেন? বাঁকে বিহারী বললেন, কাঁদছিস কেন? বলল, কাঁদবো না, তুমি প্রতিদিন সেবা করো, তোমার আঙুলের দাগ থাকে, হাতের দাগ থাকে, আজকে তো কিছু নেই, তুমি কেন সেবা করনি? কেন সেবা পেলে না? বাঁকে বিহারী বলে উঠল, কি করে খাবো, আমার তো পেট ভালো নয়। বলে কেন? বলে কালকে আমি এত ছোলা ভাজা খেয়েছি না, ছোলা ভাজা, আমার পেট খারাপ হয়েছে। বলল, কে খাওয়ালো? বলে অন্ধ সনাতন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সম্প্রদায় এসেছে পরবর্তী। আমি একটুখানি বলি, এই ভগবান যে লীলাটি করলেন, এই যে লীলাটি করলেন, অন্য এক ভক্তের কাছে ছোলা ভাজা খেয়ে আর এক ভক্তের কাছে সেবা গ্রহণ করছে না কেন? আসলে ওই সনাতন গোস্বামীর মর্যাদা বৃন্দাবনে সবার কাছে জানিয়ে দিলেন যে উনি কেমন ভক্ত, যার হাতে আমি ছোলা ভাজা গ্রহণ করেছি। আর ওই সনাতন গোস্বামীর মদন মোহন আর বাঁকে বিহারী আলাদা নয়। ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত জন হরি 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 বল, ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বলো, আরে ভক্ত গণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। হরি বল, হরি